আসসালামু আলাইকুম। আজকে খুবই সহজ, খুবই টেস্টি ইলিশ মাছের ঝাল ঝাল ভুনা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক। এখানে আমি কয়েক টুকরা ডিমওয়ালা ইলিশ মাছ ভালোভাবে ধুয়ে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা, হাফ কাপ পেঁয়াজ কুচি, হাফ কাপ মরিচ কুচি, হাফ চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া, কোয়ার্টার চামচ হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ, পরিমাণ মতো সরিষার তেল দিলাম। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আমি এখানে কাঁচামরিচের পরিমাণ বেশি দিয়েছি, আর এখানে লাল মরিচের গুঁড়া দিব না। ঝালটা আপনাদের পরিমাণমতো দিয়ে নিবেন। যখন পেঁয়াজ মরিচ অনেকটাই সফট হয়ে আসবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি মাছের টুকরাগুলো দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে, আর মেখে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। এতে করে মাছের ভিতরে লবণ ঝাল প্রবেশ করবে, আর খেতেও বেশ দারুণ লাগবে। 15 মিনিট হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে আবারও হাত দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে 7-8 মিনিট রান্না করে নেব। ফিরে এসে ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন আরও অনেকটাই পানি রয়ে গেছে। এখন নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিচ্ছি। এখন নাড়াচাড়া করে আবারও কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে কম আঁচে 3-4 মিনিট রান্না করে নিব। সরিষার তেল দিয়ে ইলিশ মাছ রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয়। আপনারা চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে ইলিশ মাছ রান্না করতে। এটা গরম ভাতে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। 3-4 মিনিট পর ফিরে এসে ঢাকনা তুলে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন চুলার চাল বন্ধ করে দিলাম। ইলিশ মাছের খুব সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে পড়েছে। ইলিশ মাছ রান্না খুবই লোভনীয় হয়েছে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।